আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব সাদকাতুল ফিতর বা ফিতরা কোন 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 জিনিস দিয়ে দিতে পারবেন এবং সেক্ষেত্রে পরিমাণটা কতটুকু হবে সে সম্পর্কে। হাদিসে কয়েকটি জিনিসের আলোচনা এসেছে। আটার কথা এসেছে, জবের কথা এসেছে, খেজুরের কথা এসেছে। তো আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব। যদি কোনো ব্যক্তি গম বা আটা দিয়ে তিনি ফিতরা আদায় করেন বা করতে চান, তখন হাদিসে বলা আছে নিসফে সা, অর্থাৎ অর্ধ সা। আর গ্রাম হিসাবে আমাদের বর্তমান সময়ের ওজন পদ্ধতি যদি আমরা ফলো করি তাহলে হবে 1 কেজি 650 গ্রাম। উদাহরণস্বরূপ বর্তমান বাজার মূল্য 70 টাকা। যদি কোনো ব্যক্তি জব দিয়ে তিনি ফিতরা আদায় করতে চান তাহলে তাকে দিতে হবে 1 সা জব। তো তার ওজন হবে 3 কেজি 300 গ্রাম এবং বর্তমান বাজার মূল্য হবে 280 টাকা। তিনি যদি কিশমিশ দিয়ে ফিতরা আদায় করতে চান তখন তাকে দিতে হবে 1 সা কিশমিশ বা তার মূল্য। তো 1 সা কিশমিশে হবে 3 কেজি 300 গ্রাম, মূল্য দাঁড়াবে মোটামুটি বর্তমান সময়ের বাজার মূল্যে 1320 টাকা। যদি তিনি খেজুর দিয়ে ফিতরা আদায় করতে চান তাহলে তাকে দিতে হবে 1 সা খেজুর। 1 সা খেজুরের ওজন হচ্ছে কিলোগ্রাম হিসাবে 3 কেজি 300 গ্রাম, আর বর্তমান সময়ের বাজার মূল্য হচ্ছে 1650 টাকা। তবে একটি কথা বলে রাখা ভালো, আমাদের দেশে বর্তমানে অনেক মানের অনেক মূল্যের খেজুর রয়েছে। মরিয়ম খেজুর 700-800 টাকা কেজি, আরও বেশি আছে। আজওয়া খেজুর 600-700-800 টাকা কেজি, আর একটা খেজুর আছে মাত্র 80-100 টাকা। তো মোটামুটি যদি মধ্যম মূল্যের বা মধ্যমানের খেজুর আপনি দেন তাহলে 3 কেজি 300 গ্রামে মোটামুটি 1650 টাকা মতো লাগবে। আপনি যদি পনির দিয়ে ফিতরা আদায় করতে চান তাহলে 1 সা দিবেন। 1 সার পরিমাণ আসতেছে 3 কেজি 300 গ্রাম, তার মূল্য দাঁড়াচ্ছে 2310 টাকা। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানলাম কোন বস্তু দিয়ে ফিতরা দিলে কি পরিমাণ দিতে হবে। তো আমরা যদি আটা বা গম দিয়ে থাকি তাহলে 1 কেজি 650 গ্রাম। আমরা বলে থাকি অনেক সময় 1.5 সের আটা, তাও ঠিক আছে, যেহেতু আমাদের সমাজে এখনও শেরের আলোচনা আছে, যদিও বা গ্রাম কিলোগ্রামের প্রচলন আছে, কিন্তু আমরা বলে থাকি যে একজন ব্যক্তির ফিতরা বা তার পরিমাণ হচ্ছে 1.5 সের আটা, তা ঠিক আছে। আর গ্রামের ক্ষেত্রে গেলে 1 কেজি 600 গ্রাম। আজ এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।